পুরান ঢাকার মতো আলুর এটা কইলেন না। পুরান ঢাকা একজন গেছে, আর বন্ধু আরো ধনী মানুষ তো, এই হয়তো মতো স্যান্ডেল করে থাকা লাগে। ও আমি আলে সন্তান বিহালে কোনটারে, হ্যাঁ ইসমাইলে নাকি ধোকা দিছে, ওই সামনে তো খাইছে, এটা বিহালে শয়তান, তোর বিহালে খাইছে। এটা একটা মারছে, এটা শেষ, আরেকটা মারছে, হেওটা শেষ, এটা শেষ হয়ে পাত্র সব শেষ, পরে পাত্র স্যান্ডেল খুলে নিয়ে তোর বিহালে খাইছে, পরে স্যান্ডেল মারছে। এই স্যান্ডেল মারা যায়। ছোট ছোট পাথরের খন্ড আল্লাহ বলেন হাদিস শরীফের মধ্যে আছে, শয়তানকে হাজির করা হয় শয়তানের শরীরে ঠাস ঠাস করে না। বিসমিল্লাহে রাজামাল্লি শায়াতিন, আল্লাহর নামে আরম্ভ করতেছি, শয়তান তোরে পাথর মারতেছি, শয়তান গুলো ভিজেলাম। কথা লক্ষ্য করছেন? যারা হজ করে আসে হয় ভালো হয়ে যায়, না গেছে ফাঁসি বেশি। আপনাদের আবেন একজন আছে হজের আগে কিন্তু ভালো আছে, কিন্তু হজ করে তার শয়তানকে বেশি করতেছ, করোনা শয়তান যেটা মারছি ওই শয়তান পিছিয়ে রাখে, পিছিয়ে রাখছে। কোরবানির ইতিহাস, ত্যাগের ইতিহাস, এই কুরবানির পশু, এই রক্ত, এই চামড়া, এই গোশত আমি আল্লাহর নিকটে পৌঁছাই না। আল্লাহ পাক বলেন বান্দারে কোন নিয়তে কুরবানি দিছি তোর অন্তরে হৃদয়ে পরহেজগারে নিয়ে আল্লাহর নিকটে পৌঁছিয়া যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুরবানির পশু যখন জবাই করবেন, জবাই করার পরে দোয়া পড়তে হয়, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার হজ, আমার মানসাক, আমার যা কিছু আছে মহান বাবু তোমার কুদরতি পায়ের মধ্যে জমা রেখে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। কুরবানির পশু জব করে খা, তার জীবনটা দিয়ে তোমার দিনটা শোধ করলো, তুমি মালিকের কি দিয়ে শোধ করবা? কথা বুঝবার আছে না? বুঝতে পারা বড় জিনিস না, বুঝতে পারা শিক্ষা নেওয়া বড় জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরবানির পশু সারা বছরে যে জবাইকৃত জন্তুর এক টুকরা গোশত যদি হয়, গরিব দুঃখীদেরকে তোমরা দাও, যারা চাই তাদেরকে দাও, যারা অভাবগ্রস্ত দেখলে মনে হয় অভাবী কিন্তু চায় না তাদেরকে দাও। একজন গরিব মানুষ সারা বছর কিছু খাইতে পারে না, গরিব মানুষদের কুরবানির গোশতের মধ্যে যদি একটু ভাগ দাও, তোমার কুরবানি কবুল হয়ে যাইতে পারে। এইভাবে হযরত আদম, হযরত হাওয়া আলাইহিস সালামের এই স্মৃতি চারণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি আনবে, তার ত্যাগের কথা, তার প্রতীক্ষার কথা পৃথিবীর কোন ইতিহাসে নিয়ে আসে। বৃদ্ধ বয়সী আরেক কলিজার টুকরা ইসমাইলকে সাথে নিয়ে যায়, সাজায় গুজায় যিনি নিলেন বিবি হাজেরা, আর যিনি গেলেন তিনি হলো ইসমাইল, যিনি জবাই করতে যান তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইতিহাস আপনারা খুব ভালো করে জানেন, ইতিহাস। আমি সেই ঘটনা পড়ি আর চোখের পানি ফেলাই, ইতিহাস কি একটা কথা। দোয়া করলেন রব্বি হাবিলি মিনাস সালিহিন আবাশশারনাহু বিগুলামিন হালিম। তিনি দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। আল্লাহ বলে আমার ইব্রাহিম দোয়া করেছে যে আমাকে সহিষ্ণু একটা সন্তান দেন হে আল্লাহ, যে তোমার রাস্তায় আমি ফিদা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ।